আমি আপনাদের কাছে আবেদন জানাবো, আজকে যে গুলিবিদ্ধ হয়ে আহত হলো আমাদের প্রিয় ভাই, আমাদের স্নেহের ভাই, জুলাই যোদ্ধা, ইনকিলাব মঞ্চের সভাপতি ওসমান হাদিকে আল্লাহ তাআলা ফিরিয়ে দিন। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন এরকম যোগ্য ছেলেকে আমাদের বাংলাদেশের জন্য গৌরব হিসাবে আমাদের মাঝে ফিরিয়ে দিন। আমরা সেই সাথে এই শহীদ পরিবারের জন্য, যত শহীদ পরিবার আছে তাদের জন্য দোয়া করি। আজকে বিশেষ করে আপনাদের কাছে বলতে চাই, বিজয়ের মাস, এই মাস বাংলাদেশে 9 মাস যুদ্ধ করে দেশ স্বাধীন করেছিল। এই স্বাধীনতা যুদ্ধে যারা জীবন দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শাহাদাতের মর্যাদায় ভূষিত করে জান্নাত নসিব করুন। সেই সাথে মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি, সেই সাথে জুলাই যোদ্ধাদের প্রতিও শ্রদ্ধা জানাচ্ছি যারা জীবন দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শহীদ হিসাবে কবুল করেছে। আছেন আহত অবস্থায় আল্লাহ দূর করা। আল্লামা সাঈদীর সেই একটি বাক্য আমি আপনাদেরকে শোনাতে চাই, 500 বছর বেঁচে থেকে কোনো লাভ নাই, 1 ঘন্টা সিংহের মতন বেঁচে থাকি। এই চেতনা নিয়ে যারা জুলাই যোদ্ধা যারা জীবন দিয়েছিল তাদের মতন আমরাও প্রত্যয় নিয়ে আগামী দিনগুলোকে, বাংলাদেশকে সুন্দর একটি সোনার বাংলাদেশ গড়ার জন্য অঙ্গীকারাবদ্ধ হয়ে কোরআনের এই কিরাত সম্মেলন থেকে অঙ্গীকার নিয়ে আমরা যেন ঘরে ফিরতে পারি। এতটুকু যেন আমরা অন্তত অর্জন করতে পারি যে এই কোরআন দিয়ে আমরা যেন নিজেদের জীবনকে রাঙাতে পারি, সুন্দর করতে পারি। বিশেষ করে এই কোরআনের সম্মেলন থেকে আপনাদের কাছে একটি ছোট্ট করে আবেদন জানাতে চাই। কোরআনের খেদমত করেছেন কোরআনের পাখি আল্লামা সাঈদী। আর কোন অপরাধ ছিল? আর কোন অপরাধ ছিল? কোরআনের খেদমত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই কোরআনের খেদমতের উসিলায় তার যে 13টি বছর কারাবন্দী থাকলেন, আল্লাহ যেন তাকে সকল ধরনের ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে তাকে জান্নাতে সবুজ পাখি হিসেবে কবুল করে নিন। আপনাদের সকলের জন্য দোয়া। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন, হেফাজতে রাখুন। সেই সাথে ভান্ডারিয়া সহ গোটা পিরোজপুরকে আল্লাহ তাআলা কোরআনের রঙে আলোকিত করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন আদায়